সো ফেসবুকে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন তারা কিন্তু সব কিছু করতে পারবেন না। আপনার সাধারণ অডিয়েন্স আর আপনার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আর এই পার্থক্যটাই কিন্তু বলে দেবে যে কে কন্টেন্ট ক্রিয়েটর আর কে অডিয়েন্স। সো কিছু কিছু ফেসবুকে সেটিং বলেন, টুলস বলেন বা অপশন বলেন, এই অপশনগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। কারণ আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা অডিয়েন্সের জন্য কন্টেন্ট তৈরি করব, আর অডিয়েন্সরাই সেটা মানে পছন্দ করবে কি করবে না, সেটা কি মানে কোন ধরনের আচরণ করবে সেই কন্টেন্টের সাথে, এটা কিন্তু তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। সো সেই অপশনগুলো কি কি সেটা নিয়ে আলোচনা করব। এই অপশনগুলো যদি আপনি ভুলভাল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার রিচটা কমে যাবে, কারণ আপনি রিচ এঙ্গেজমেন্টের জন্য দৌড়াচ্ছেন আর ফেসবুক আপনার এটা উল্টো রিয়াকশন নেবে। অর্থাৎ আপনি এইগুলোর ভুলভাল ব্যবহার করার কারণে ফেসবুক আপনার রিচটা কমায় দেবে, আর রিচ কমে গেলে আপনার এঙ্গেজমেন্টও কমে যাবে। সো প্রথমে বলে রাখি, কোলাবোরেশন কখন করবেন। কোলাবোরেশন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অপশন, যেটা আপনি খুব সহজেই ভিউ আনতে পারেন বড় পেজের সাথে ছোট পেজের কোলাবোরেট করে, বা আপনার পেজ যদি বিগিনিং স্টেজে থাকে আর বড় একটা সেলিব্রিটির সাথে যদি আপনি কোলাবোরেশন করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ ভিউ হয়। আর এরই লোভে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, আননোন যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে তার কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু কোলাবোরেট করে, আর যার কারণে তারা তো চেনে না আপনাকে, আপনি অ্যাকসেপ্ট করেন। আর আপনি এটা যখন ধীরে ধীরে পর্যায়ক্রমে করতে থাকেন সেক্ষেত্রে ফেসবুক একটা নেগেটিভ ইস্যু বা নেগেটিভ একটা মেসেজ পায়, সেটা হলো আপনি প্রতিনিয়ত কোলাবোরেট করতেছেন অমুকের সাথে, বাট তারা কেউ অ্যাকসেপ্ট করতেছে না, আপনার ইনভাইটেশন ডিনাই করতেছে, হ্যাঁ রিজেক্ট করে দিচ্ছে, আর যার কারণে ফেসবুক আপনার উপর একটা মানে নেগেটিভ একটা মেসেজ পায়, আর সেটা কি আপনার রিচটা কমায় দেয়, কারণ আপনি একই কাজ বারবার করতেছেন আর এটার জন্য আপনাকে অ্যাজ স্প্যামার হিসাবে ফেসবুক কাউন্ট করতেছে। সো এটা কিন্তু করা যাবে না। এখন আপনি কখন কোলাবোরেট করতে পারবেন, অবশ্যই যার সাথে কোলাবোরেশন করবেন তার সাথে আগে আপনার কন্ট্যাক্ট করে নিতে হবে, ভাই আপনার সাথে আমি কোলাবোরেশন করতেছি, দয়া করে অ্যাকসেপ্ট করেন, কারণ অ্যাকসেপ্টটাই কিন্তু মেইন, কোলাবোরেশন করাটা কিন্তু মেইন না। আপনি করলেন সবার সাথেই আপনি করতে পারেন, কিন্তু অ্যাকসেপ্ট কে করবে সেটাই কিন্তু মেইন ফ্যাক্টর। সো কারোর সাথে কোলাবোরেশন করার আগে অবশ্যই অ্যাকসেপ্ট করবে কিনা সেটা আগে আপনি শিওর হয়ে নেবেন, তারপরে আপনি কোলাবোরেশন করবেন। আর সেকেন্ড হচ্ছে যে আপনি নিজের পেজ বা নিজের প্রোফাইল বা বড় পেজ বা ছোটো পেজের সাথে কোলাবোরেশন নিজেই করতেছেন। হ্যাঁ, আপনার দেখা গেলো একটা ছোটো পেজ আছে, আপনার একটা বড় পেজ বা প্রোফাইল আছে, আপনি ওইটার সাথে ওইটা কোলাবোরেশন করতেছেন, নিজেই সেন্ড করতেছেন, নিজেই অ্যাকসেপ্ট করতেছেন। এটাও কিন্তু একটা ম্যাসিভ ইস্যু হতে পারে পরবর্তীতে, কারণ আপনার রিচটা ফেসবুক কমায় দেবে, কারণ নিজেরটা নিজে আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি এটা ধারাবাহিকভাবে বজায় রাখেন বা ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা করতেই থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাজ এ স্প্যামার হিসাবে কাউন্ট করবে ফেসবুক, কারণ আপনি নিজেরটা নিজে কখনোই করবেন না। ফেসবুকে সকলেই করতে পারবে, অডিয়েন্সটা করতে পারবে, বাট আপনি করতে পারবেন না। আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আপনার প্রত্যেকটা হিসাবে কাজ করবে, আপনি কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আপনার কন্টেন্টগুলো পোস্ট করার সাথে সাথে সেগুলো আপনার অডিয়েন্স কীভাবে তার সাথে আচরণ করবে সেটা তাদের ব্যাপার। সো এটাও আপনি করতে পারবেন না। আচ্ছা, এটা গেল কোলাবোরেশনের ভাগটা গেল। এবার সেকেন্ড যেটা আমরা আসি সেটা হলো ত্যাগ। হ্যাঁ, অনেকে দেখবেন যে আপনার সাথে ত্যাগ করেছে, অমুক আপনার সাথে ত্যাগ করেছে, হ্যাঁ, বা আপনি ত্যাগ করতেছেন কোনো আননোন সার্ভিসের সাথে, বড় বড় সেলিব্রিটির সাথে ত্যাগ করতেছেন। তারা কিন্তু তাদের ট্যাগ অপশনটা হাইড করে রাখে অধিকাংশ, কারণ যে সে ট্যাগ করলেই তো তাদের টাইম লাইনে চলে আসবে। হ্যাঁ, দেখা গেলো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ভায়োলেশন করে এমন কোনো কন্টেন্ট ট্যাগ করে আপনি একটা বড় সেলিব্রিটির সাথে ট্যাগ করে দিয়েছেন, এরকম হতে পারে না? আমার সাথে ট্যাগ করেছে, তাহলে তো আমার প্রোফাইলে ইস্যু আসবে বা আমার পেজে ইস্যু আসবে। সো অনেকে এটা করে কি হাইড করে রাখে। আর আপনারা যারা ত্যাগ পর্যায়ক্রমে করতেই থাকেন, হ্যাঁ, না বুঝে শুনে, তারা মনে করতেছেন আমি তো ত্যাগ করতেছি আমার ভিউ হচ্ছে না, ব্যাপারটা তা নয়। আপনার ভিউটা আরও কমায় দেবে ফেসবুক। কী জন্য? কারণ আপনি এই যে না বলে ত্যাগ করতেছেন, ত্যাগটা অনেকটা কোলাবোরেশনের মতোই, আপনার ত্যাগটাও কিন্তু অ্যাকসেপ্ট করা লাগে, না হলে আপনার টাইম লাইনে যার সাথে ত্যাগ করতেছেন তার টাইম লাইনে কিন্তু শো করবে না, সে ওটা রিভিউ করবে তারপরে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, অনেকে ডিনাই করবে, ডিলিট করে দেবে। এটা যখন হবে যে আপনি ত্যাগ ধারাবাহিকভাবে করেই যাচ্ছেন মানুষকে, আর মানুষ যদি সেটা ডিলিট করে অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার রিচটা কমায় দেবে, কারণ আপনি স্প্যামিং করতেছেন। ধারাবাহিকভাবে যে কাজগুলো আপনি করবেন, একই কাজ বারবার করবেন, সেটা কিন্তু স্প্যামার হিসাবে কাউন্ট হয়, আর আপনার পেজটা প্রোফাইলটা আপনি ভিউ বাড়ানোর জন্য চেষ্টা করতেছেন, যার কারণে আপনার পেজ বা প্রোফাইলের রিচটা কমায় দেবে ফেসবুক। সো এটা গেল দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর হচ্ছে শেয়ারটা কি? ধরুন অনেক পোস্ট আপনাদের সামনে বা আমাদের সামনে আসে যে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে লাইক করেছে 5টা, সেখানে কমেন্টস করেছে
5টা আর শেয়ার হয়েছে 10টা, অথবা লাইক পড়েছে 50টা, শেয়ার হয়েছে 100টা, হ্যাঁ কমেন্টস পড়েছে 5টা, বা ভিউ হয়েছে 50টা, এরকম কিন্তু প্রায় আমাদের কন্টেন্ট সামনে আসে। আর এটা ফেসবুক কিন্তু বোঝে যে আপনার লাইকের থেকে শেয়ারের মাত্রা প্রচুর কেন হবে, কারণ আপনার তো এটা একটা মানে বোঝা যায় যে ব্যাপারটা কি হচ্ছে। সো ফেসবুক কিন্তু এই ধরনের কর্মকাণ্ডকে স্প্যামিং হিসাবেই কাউন্ট করে, কারণ আপনার শেয়ারের মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। আর শেয়ার আপনি যে নিজেই করাচ্ছেন বা করতেছেন, কোনোভাবে করতেছেন, অর্থ দিয়েও করতে পারেন বা কোনোভাবে গিভ অ্যান্ড টেকের মাধ্যমেও করতে পারেন, সেটা ফেসবুক কিন্তু বোঝে। আর এটা যারা করতেছে তাদের রিস্কটা কমায় দেবে, কারণ আপনি তো চেষ্টা করতেছেন রিচ এঙ্গেজমেন্ট বা ভিউ বাড়ানোর জন্য, দেখবেন আপনার ভিউ ধীরে ধীরে হারাই যাচ্ছে, রিচও হারাই যাচ্ছে, এঙ্গেজমেন্টও হারাই যাচ্ছে। সো এটা কিন্তু করা যাবে না। আপনি সব কিছু র হিসাবে করুন, আপনার র কাজ করুন, সেক্ষেত্রে অডিয়েন্সই নিজে দায়িত্ব নিয়ে আপনার ভিউ বাড়ায় দেবে, অডিয়েন্সই নিজে দায়িত্ব নিয়ে আপনার রিচ বাড়ায় দেবে, সব কিছু কিন্তু অডিয়েন্স করবে। এটা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, হাই কোয়ালিটি হয়, অডিয়েন্সই কিন্তু সেগুলো শেয়ার অটোমেটিক্যালি করে দেবে। সো এটাও কিন্তু একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গ্রুপ পোস্ট। হ্যাঁ, অনেকে করে কি যে পোস্ট করার সাথে সাথে গ্রুপে শেয়ার করে দেয়, নিজের কন্টেন্ট নিজে গ্রুপে শেয়ার করে দেয়, অথবা ফেসবুকের থেকে যে 3টে গ্রুপ শেয়ার করার একটা অপশন আছে, হ্যাঁ একটা রিলস ছাড়ার সাথে সাথে ওটাও কিন্তু করতে থাকে। আর আপনি ভাবেন না যে ওই গ্রুপে আপনি যে শেয়ার করলেন ওটা আসলে অ্যাডমিন যদি থাকে বা অটো অ্যাপ্রুভ থাকে সেটা কথা আলাদা, বাট অ্যাডমিন যদি থাকে, সেই অ্যাডমিন যদি সেটা অ্যাকসেপ্ট না করে, আর এটা যদি ধারাবাহিকতাভাবে চলতে থাকে, আপনি যদি ধীরে অনেক দিন ধরে এই কাজটা করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ইস্যু আসতে পারে। হ্যাঁ, গ্রুপ অ্যাডমিন আপনাকে একটা মানে আপনার প্রতি একটা স্টেপ গ্রহণ করতে পারে। আর ফেসবুক তো স্টেপ গ্রহণ করবে, কারণ আপনি প্রতিনিয়ত গ্রুপে শেয়ার করতেছেন, আপনার ভিউ হবে না, কারণ আপনি প্রতিনিয়ত নিজের কাজ নিজেই করতেছেন। আপনাকে প্রথমে বলে রেখে যে নিজেরা কখনো গ্রুপে শেয়ার করব না, হোক সেটা অত অ্যাপ্রুভ বা যাই হোক, আমরা এটা করব না। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা নয়, এটা সাধারণ অডিয়েন্সের জন্য। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছেন তারা কখনো নিজেরটা নিজে গ্রুপে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অটো অ্যাপ্রুভ সেটার কথা আলাদা, 2-1বার করতে পারেন, বাট সমস্যা নেই। বাট আপনি যদি একই কাজ বারবার করেন, ফেসবুক কিন্তু আপনার রিচটা কমায় দেবে, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। আর ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে এআই এর ব্যবহার। আপনি কখন এআই এর লেভেল এনাবেল করবেন আর কখন করবেন না, সেটা যদি আপনি না বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এখন ধরুন আপনি একটা এআই দিয়ে একটা ইমেজ তৈরি করলেন, আর সেটা আপনি আপলোড করলেন, আর সেখানে যদি আপনি এআই এনাবেল না করেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এটাকে একটা মানে নেগেটিভ হিসাবে নেবে, যে আপনি এআই এর ব্যবহার করতেছেন অথচ ফেসবুককে জানাচ্ছেন না, সেটা কিন্তু একটা সমস্যা। অথবা আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করতেছেন, আর সেটা যদি আপনি ফেসবুকের ওই এআই এর লেভেলটা অন না করেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। অনেকে কি করে যে এআই এর ব্যবহার করিনি, অথচ সেই ইমেজ বা কোনো ভিডিও নিয়ে এআই এনাবেল করে রেখেছে, এটাও কিন্তু একটা সমস্যা, এটা নেগেটিভ ইস্যু আসবে কিন্তু। সো এটা কিন্তু আপনার কাছে হয়তো বা প্রাথমিক স্টেজে মনে হতে পারে কোনো বিষয় নয়, বাট আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনি এআই কখন ব্যবহার করবেন আর কখন ব্যবহার করবেন না, এনাবেল করবেন না, এটা কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। সো এইগুলোই মূলত আপনাকে, যদি আপনি এগুলো করেন, সো এগুলো ধীরে ধীরে আপনাকে অ্যাজ এ স্প্যামার হিসাবে কাউন্ট করবে, আর আপনার রিস্কটা কিন্তু ধীরে ধীরে হারাই যাবে। সো এগুলো সাধারণ বিষয় হলেও আপনারা কিন্তু ভালোভাবে এটা নেন না, মনে করেন এটা কোনো সাধারণ বিষয়, এটা তেমন কোনো কিছু হবে না, কিন্তু আসলে নয়। এটাই কিন্তু আপনার অন্যতম একটা কারণ ধীরে ধীরে রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু হারাই যাওয়ার। সো আপনারা কোনো কাজ করার আগে অবশ্যই সেটা ভেবেচিন্তে করবেন। সো আজকের ভিডিওটা আর বেশি লং করতেছি না, ধন্যবাদ সবাইকে।